প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে ইরান। আগামী ২৮ জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হওয়ার এক সপ্তাহ পর এই প্রক্রিয়া শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন আধুনিক ইরানের রূপকার মাহমুদ আহমাদিনেজাদ। বিস্তারিত দেখুন শেখ ফরিদের রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগামী ২৮ জুন ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই নির্বাচনে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ প্রার্থী হওয়ার প্রকাশ্য ইঙ্গিত দিয়েছেন। ইরানি গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানায়, সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ ঘোষণা করেছেন তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন। তারই সমর্থকদের পরিচালিত টেলিগ্রাম চ্যানেল তোলাত বাহারে এক ভিডিও বার্তায় আহমাদিনেজাদ জানিয়েছেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বে। তার ধারণা ইরানি জনগণ শিগগিরই সুন্দর একটা পরিবর্তন দেখতে পাবে। ইরানের বর্তমান পার্লামেন্টে আহমাদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। তারা এরই মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমাদিনেজাদ অন্যতম। ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমাদ আলী রেজা বেইগি জানান, যদি মাহমুদ আহমাদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে তারা জয় পাবেই। তবে তিনি ২০১৭ ও ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে আহমাদিনেজাদের প্রার্থিতা বাতিল করার বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আহমাদিনেজাদকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন দেবে, কারণ তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল হয়ে যায় তবে এটি খুব বাজে পরিণতি নিয়ে আসবে। এর আগে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পরে আহমাদিনেজাদ ইরানের শাসন ব্যবস্থার কট্টর সমালোচক হয়ে ওঠেন। এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্যে সমালোচনাও করেন তিনি। এসব কারণে আহমাদিনেজাদ গত ২ বছর ধরে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ অনুগতদের রোষানল এড়াতে বেশিরভাগ সময় নীরব থেকেছেন। আহমাদিনেজাদ ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত ২ মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি তেহরানের মেয়র ছিলেন। ক্ষমতায় থাকার সময় তিনি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনাও করেছিলেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থানে ছিলেন মাহমুদ আহমাদিনেজাদ। শেখ ফরিদ, এটিএন নিউজ।